হ্যালো বন্ধুরা, আমি আবারও আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এলাম। মশলা ভেন্ডি। এটি খুবই সুন্দর খেতে এবং খুবই সহজে তৈরি হয়ে যায়। আমি এখানে ভেন্ডিগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। কেটে ভালো করে মুখটা চিড়ে নেব। ঠিক এই সেম প্রসেসে আমি বাকি ভেন্ডিগুলোও করে নিয়েছি। তারপরে এটা গ্যাস ওভেন অন করে তাতে কড়াই বসিয়ে বাদামগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। এমনি কোনো কিছু নেই, বা শুকনো খোলে নেড়ে নেবো। নেড়ে নেবার পর বাদামগুলো তুলে তার খোসাটা ছাড়িয়ে নেব। আর এখানে নিয়েছি কিছু সামান্য উপকরণ: ম্যাগি মশলা, কেরিয়া পাতা, আদা, লেবু, কাঁচা লঙ্কা দুটো আর ছাড়িয়ে রাখা বাদাম। তারপরে মানে একটা মিক্সি জারে ছাড়িয়ে রাখা বাদাম আর আদার টুকরো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সামান্য পরিমাণে। তারপর দিলাম গরম মশলা সামান্য পরিমাণে। আর তারপরে দিয়ে দিলাম ম্যাগি মশলাটা। তারপরে নুন দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর এই পেস্টটার মধ্যে দিয়ে দেবো লেবুটা ভালো করে রসটা নিজেটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো 1 চামচ সরষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে ওটা কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে আমরা যে ভেন্ডিগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওই ভেন্ডিগুলোকে ভালো করে মুখটা ফাঁকা করে তার মধ্যে পুরটা ঢুকিয়ে দেব ভালো করে। ঠিক সেম প্রসেসে আমি কিন্তু বাকি যে ভেন্ডিগুলো ছিল ওগুলোও করে নেব সেম প্রসেস। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কটা ভেন্ডির মধ্যে পুর দিয়ে দিয়েছি। তারপরে একটা গ্যাস ওভেন অন করে তাতে কড়াই বসিয়ে সামান্য সরষের তেল দিয়ে দেবো। সরষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো সরষা ফোড়ন। এরপর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চিড়ে। তারপর দেবো কেরিয়া পাতাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়াটা করার পর আমি যে ভেন্ডিগুলো পুর ভরে রেখেছিলাম ওগুলো সব কটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা দেখতে পাবেন ঠিক ভেন্ডিগুলো ভাজা যখন হবে ঠিক ভেন্ডির থেকে সামান্য তেল ছাড়বে। যেহেতু বাদাম রয়েছে তাই আস্তে আস্তে তেল ছাড়বে। তেল ছাড়লেই বুঝতে পারবেন এটা ধীরে ধীরে ভাজা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া হয়ে যাবার পর ভেন্ডিগুলো ব্যাস ফ্রাই হয়ে গেছে। ব্যাস তুলে সার্ভ করলেই আমাদের মশলা ভেন্ডি একবারে তৈরি। দেখলেন, আপনাদের সাথে কথা বলতে বলতে খুব সহজেই তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন, খেতে খুবই সুস্বাদু। আর গরম গরম এটি রুটির সাথে খেতে খুবই সুন্দর। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন, আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে, তাই জন্য বলছি। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট প্লিজ।